সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত। আমাদের বাংলাদেশে এখন আবার কি কি পদ্ধতি চলছে? পিআর পদ্ধতি। আসলে এই পিআর পদ্ধতিতে আবার আন্দোলন শুরু করছে। এই দেশটা কি আন্দোলনের দেশটা কি শেষ হয়ে যাবে? গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। 2000 হইতে প্রায় 2500 ছাত্র হত্যা করে, গুম খুন, আয়নাগর, দুর্নীতি, বায়তুল মোকাররমের খতিব সহ 300 এমপি এবং মন্ত্রী সহ সবাইকে নিয়ে পালিয়ে গেছে। ভারতে তাদের সেখানে ক্লাব খুলছে, এবং ক্লাব, আওয়ামী ক্লাব, পৃথিবীর কোথাও স্থান পায়, সবাই পার্শ্ববর্তী ওই যে নানা দেশে যে স্থান, ওখানে বাসা বেঁধেছে। সম্মানিত দেশবাসী, আপনারা একটু চিন্তা করুন, দেশকে বাঁচান। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশ থেকে রেমিটেন্স পাঠাই, আর আপনার দেশে আবার নতুন নতুন বাইর করছেন পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি নেপালেও হয়েছে, বারবার সরকার পতন ওখানে। প্লিজ, পিআর পদ্ধতি আমাদের সংবিধানে নেই। সাংবিধানিক কাঠামোর বাইরে, অর্থাৎ সংবিধানকে সম্মান করা উচিত। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। এই পিআর পদ্ধতি সংবিধানে নেই। অসাংবিধানিক সিস্টেম লইয়ে শুধু খামাকা আন্দোলন, নাচানাচি, এগুলো করার দরকার মনে করি না। দেশটাকে বাঁচান, দেশটাকে একটু স্থিতিশীল করেন। আন্দোলন সংগ্রাম আর করেন না, দয়া করি। গত 17 বছর করেছেন আন্দোলন সংগ্রাম, ছাত্রদের উদ্যোগে। আল্লাহর এক উসিলায় যাক, স্বৈরাচারতন্ত্র দেশ থেকে বিদায় নিয়েছে। গণতান্ত্রিক পর্যায়ে ইলেকশন হবে। আসুন, গণতান্ত্রিক পর্যায়ে ইলেকশন করেন। আপনার মতামত আপনি প্রয়োগ করেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে মন্দ তাকে দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এই উদ্যত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যালুট আপনাদেরকে। সালাম আলাইকুম।